জি ভাই শোনা যাচ্ছে। Most probably, yes.
থিঙ্ক হোপফুলি হয়েছে, নাহলে যদি না হয় তাহলে তো সমস্যা। আচ্ছা ইয়াটাই ইউজ করবো, অনলাইনে যেটা দেখছি আই থিঙ্ক এটা এরকমই, আমার যতটুকু মনে আছে, শিওর হইলে বেটার হইতো। সো জাস্ট অ্যাগ্রিগেশন আর কম্পোজিশনটা আমরা এখান থেকে দেখতেছি। আর যদি আমি তাও আমার পুরো নিয়মে অনলাইন অন্য কাউকে জিজ্ঞেস করে দেখবো না, যদি আমার কোনো মিস্টেক থাকে আপনারাও বলতে পারেন যে আমার কোনো ভুল হয়েছে দেখাইতে, আর না হলে হলো যে আমরা এটাই ইউজ করব। সো প্রথমে কম্পোজিশন কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন দুইটাই সেম, দুইটাই জাস্ট হ্যাজ এ রিলেশনশিপ বোঝায়, যে একটা গাড়ির ইঞ্জিন আছে, এই ক্ষেত্রে হ্যাজ এ রিলেশনশিপ। সো এটার আইদার হবে কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন। কখন কোনটা হবে এটা হলো যে অনেস্টলি ডিজাইনের উপর ডিপেন্ড করে। যেমন স্যার যে এক্সাম্পলটা দেয় সবসময়, যে আইওবির ক্ষেত্রে হলো যে যদি একটা গাড়ি এক্সিস্ট না করে ওটার ইঞ্জিন এক্সিস্টেন্স আমাদের ট্র্যাক করার দরকার নেই, বিকজ আইওবি তো একটা রিপেয়ার শপ না, আর লাইক একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিও না। সো ওই ক্ষেত্রে হলো যে আমরা কম্পোজিশন ইউজ করব, মানে হলো যে যে আপনার গাড়ি যদি না থাকে ইঞ্জিনও থাকে না। আর অ্যাগ্রিগেশন কখন, অ্যাগ্রিগেশন হলো যে ধরেন ইয়ার ক্ষেত্রে যে ইঞ্জিনটা গাড়ি ছাড়াও এক্সিস্ট করতে পারে, ওই ক্ষেত্রে হলো যে আমরা অ্যাগ্রিগেশন ইউজ করবো। আরেকটা এক্সাম্পল দিতে পারি হলো যে আমি ইয়ার ক্ষেত্রে ধরেন আপনার একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানাচ্ছেন, ওখানে আপনার ইউজার আছে, মানে একটা ইউজার আছে, আর এই ইউজারের আছে ধরেন ইউজারের ধরেন কার্ড আছে, ইউজারের একটা কার্ড। তো এই ক্ষেত্রে একটা ইউজার যদি এক্সিস্ট না, ধরেন একটা ইউজার কার্ড অবজেক্ট আছে, আর একটা আছে হলো যে ইউজার ধরেন হলো যে ইউজার ডেটা, আমি জাস্ট ইউজার ডেটা না, ধরেন আমি একটা জায়গায় ইউজারের সব পারচেসড আইটেম রাখতেছি আর একটা ইউজারের কার্ড রাখতেছি। সো পারচেসড আইটেম, পারচেস লিঙ্ক, ঠিকই রেখেছি, আর পারচেসড আইটেম। আর ক্লাসের নেমের ক্ষেত্রে ইউএমএল এর ক্ষেত্রে নেমিং স্ট্রিম আপনার ক্লাসের নেমিং স্ট্রিম ফলো করবে। সো পারচেসড আইটেম আছে, একটা কার্ড আছে। একটা ইউজার যদি তার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, আবার কার্ড তো রাখার দরকার নেই, বিকজ ইউজারকে কার্ড কখন ইউজ হবে, অর্ডার করার টাইমে, তো কার্ড তো রাখার দরকার নাই। সো আমি ওইটার ইউজার যদি হয়ে যায়, লাইক ডিলিট হয়ে যায়, আমি কার্ড ডিলিট করে দিতে পারি। বাট হয়তো বা ইউজার কী কী আইটেম পারচেস করছে ওইটা আমি স্টিল রাখতে চাই। কেন রাখতে চাই? কজ আমি রাখতে চাই হলো যে ধর আপনার সেলস ট্র্যাক করতে চাই, তখন হলো যে কোনটা কতগুলো সেল হয়েছে, কোথায় সেল হয়েছে, এইসব ডেটা ধরেন আমার রাখা দরকার আছে। কারণ এখানে আছে যে এখানে ইউজার আইডি আছে, আর ধরেন এখানে আইটেম আইডি। আচ্ছা আইটেম অন্য কিছু ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে যে ইউজার আইডি আছে। এই ক্ষেত্রে যেহেতু আমি ইউজার ডিলিট হওয়ার পরও পারচেস আইটেম রাখতে চাই, তখন আমরা ইউজ করব হলো যে অ্যাগ্রিগেশন। বাট একটা ইউজার ডিলিট হয়ে গেলে আমরা কার্ড রাখতে চাই না, দরকার নেই রাখার, তখন আমরা ইউজ করব কম্পোজিশন। এটা মনে রাখার ডিফারেন্সিয়েশন লাইক ইজি ওয়ে হলো যে এটা সিম্পলি মনে রাখা যায়। কম্পোজিশন বললেই বোঝা যায় যে এই যে ইউজার না থাকলে কার্ড এক্সিস্ট করে না। সো কম্পোজিশনের ক্ষেত্রে আমি কীরকম ভাবো, কম্পোজিশন হলো যে এরকম ফিল্ড আপ একটা ডায়মন্ড আর থেকে আসবে। সো হলো যে কম্পোজিশনের ক্ষেত্রে কম্পোজিশনটা হবে হলো যে কোডটা থেকে আসবে, একটু দেখে নিই। আচ্ছা এটা থেকে আসবে। সো ইউজার আছে হলো যে পারচেসড আইটেম, এটা হলো যে কম্পোজিশন, আর হলো যে আপনার অ্যাগ্রিগেশন যেটা হবে
অ্যাগ্রিগেশন হবে এই ক্ষেত্রে যে অ্যাগ্রিগেশন হবে হলো যে যদি ইউজার ডিলিট হয়ে যায় আমার কার্ডটাই কি আছে এগুলো ট্র্যাক করার কোনো দরকার নেই, ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো, ইউজ করবো আর কি। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হয়েছে কারো? লাইক প্রবাবলি একটু হিজিবিজি করে বুঝেছি, বাট সিম্পল থিং আই থিঙ্ক স্টিল বুঝতে পারার কথা। কুইকলি একবার করি, হলো যে হ্যাজ এ রিলেশনশিপ হলো যে দুইটা, একটা হচ্ছে কম্পোজিশন অ্যাগ্রিগেশন। সো কম্পোজিশন কখন? যখন হলো যে আমার যার থেকে যে আমার মাস্টার, যে আমার সুপার ক্লাস, হ্যাঁ যে আমার সুপার ক্লাস ও যদি এক্সিস্ট না করে, তাহলে যদি সাব ক্লাসটা যদি এক্সিস্ট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সুপার ক্লাস যদি এক্সিস্ট না করে, সাব ক্লাসের দরকার নেই, এক্সিস্ট করার দরকার নেই, তখন আমরা ইউজ করব কম্পোজিশন। আর যদি এমন চাই যে সুপার ক্লাস ডিলিট হয়ে গেলেও আমার সাব ক্লাসটা থেকে যায়, আমরা চাই সাব ক্লাসটা থেকে যাবে, তখন হলো যে আমরা অ্যাগ্রিগেশন ইউজ করব। আর আমি আচ্ছা, আমি তো এখানে পুরোটা উল্টা বসাইছি, এটা কম্পোজিশন না, এই যে কম্পোজিশন কি? কম্পোজিশন হলো যে ডিলিট করলে থাকবে না, ওটা হবে এখানে ভাইবেন, পুরো উল্টা বসাইছি যে যদি আমি আমার ইউজার ডিলিট করে দিই পারচেস আইটেম ডিলিট হবে না, বা যদি ইউজার ডিলিট করে দিই আমার কার্টের কিছু থাকবে না, কার্ট আইটেম ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে না পারলে এখন কোশ্চেন করতে পারেন, পরেও করতে পারেন, সমস্যা। আচ্ছা, কম্পোজিশন এগ্রিগেশন না থাকলে, আচ্ছা জেনারেল অ্যাসোসিয়েশন দেখানোর আগে আমি জাস্ট ডিপেন্ডেন্সিটা দেখাতে চাই। এটা নর্মালি বেশি ইউজ করা হবে না, এটা এটা হলো যে আচ্ছা কি বলছে, ওয়ান ক্লাস ইউজেস আনাদার ক্লাস বাই কলিং ইচ আদার্স মেথড মানে টিপিক্যাল। আচ্ছা নর্মালি কি হয়, আমরা তো করছি না যখন আচ্ছা না ওটা আমার এটা ভালো কোনো এক্সাম্পল মাথায় আসতেছে না, কারণ আমার কখনো লাগে না এটা ইউজ করা। আমি বেটার এক্সাম্পল পাইলে আমি আসবো না, মনে করছিলাম আছে একটা ওই ইন্টিজার পার্সেন্ট দিয়ে, বাট না ওটা ভালো একটা না, যে দেখি যেটাই হোক। আচ্ছা, সো আমরা জেনারেল অ্যাসোসিয়েশনে যাই। তো জেনারেল অ্যাসোসিয়েশনে হলো যে এটা ডিলিট করে দিই। জেনারেল অ্যাসোসিয়েশনে হলো যে এটা হ্যাজ এ কোডটা যে হলো যে কম্পোজিশন আর অ্যাগ্রিগেশন, ইজে হলো যে আপনার ইমপ্লিমেন্টস আর এক্সটেন্ড, এই দুইটার মধ্যে না, এগুলা বাদে বাকি যত রিলেশন থাকবে সবগুলাই জেনারেল অ্যাসোসিয়েশনের মধ্যে পড়বে। এটা হইতে পারে বাই ডিরেকশনাল, যে বোথ মানে আচ্ছা ইজি ওয়ে টু রিমেম্বার হলো যে আইদার হ্যাজ এ আর ইজে, এই দুইটা বাদে যে যা আছে রিলেশনশিপ সবগুলোই হবে জেনারেল অ্যাসোসিয়েশন। জেনারেল অ্যাসোসিয়েশন কখন? যেমন হলো যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ব্যবহার করে, ধরেন একটা ক্লাস আরেকটা ক্লাসকে কল করে, আর একটা ক্লাস আরেকটা ক্লাসের মেথডকে কল করে, আর ধরেন হলো যে ডেটা সেভ করে আরেকটা ক্লাসের মধ্যে, ওটা হলো যে জেনারেল অ্যাসোসিয়েশন হয়। এটা আমরা স্ট্রেইট লাইন দিয়ে আমরা এটা দেখাই। আর এটা হলো যে হইতে পারে বাই ডিরেকশনাল আর ইউনিডাইরেকশনাল। আর যদি বাই ডিরেকশনাল হয় তাহলে হলো যে দুইটা ক্লাসে এক্সিস্টেন্স জানে, দুইটা ক্লাসকে ইউজ করে। আর ইউনিডাইরেকশনাল হলো যে একটা ক্লাসকে করে, যেমন হলো যে স্টুডেন্ট আর ফ্যাকাল্টির ক্ষেত্রে ধরেন স্টুডেন্ট আর ফ্যাকাল্টি হলো যে ধরেন দেয়। জেনারেল অ্যাসোসিয়েশন কি হইতে পারে, ধরেন একটা গ্রেড দেয়, গিভস গ্রেড, এটা একটা জেনারেল অ্যাসোসিয়েশন হইতে পারে। সো ওইটা আমরা কিভাবে দেখাবো, ওইটা জাস্ট দেখাবো হলো যেহেতু এটা বাই ডিরেকশনাল, ফ্যাকাল্টি স্টুডেন্ট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি গিভস গ্রেড, বাট ফ্যাকাল্টি তো আরও কাজ করে, যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নেয়, স্টুডেন্টকে গ্রেড দেয়, স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট দেয়। স্টুডেন্টের ক্ষেত্রেও সেম, এই ফ্যাকাল্টি ক্লাসে বিভিন্ন মেথড কল করা হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ফ্যাকাল্টি হলো যে স্টুডেন্টের এক্সিস্টেন্স জানে, স্টুডেন্টেরও ফ্যাকাল্টির এক্সিস্টেন্স জানে, তখন হলো যে আমরা হলো যে ইউজ করি, তখন আমরা বাই ডিরেকশনাল অ্যাসোসিয়েশন ইউজ করি।
আর এমন হইতো যদি যে ফ্যাকাল্টি হলো যে স্টুডেন্ট ক্লাসের মেথড কল করতেছে, বা স্টুডেন্ট ক্লাস হলো যে ফ্যাকাল্টি ক্লাসের এক্সিস্টেন্সই জানে না, তখন ওইটা ইউনিডিরেকশনাল হইতো। ধরেন একটা অ্যাডমিন ক্লাস আছে আমাদের, একটা নিয়ে আসি, অ্যাডমিন আছে, এই অ্যাডমিন ধরেন হলো যে এটাও এক্সটেন্ড করে, এটাও এক্সটেন্ড করে, অ্যাডমিন এক্সটেন্ড করে। বা ধরেন হলো যে অ্যাডমিন হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে তো ফ্যাকাল্টিকেও ইউজ করে, স্টুডেন্টকেও ইউজ করে, বাট স্টুডেন্ট তো অ্যাডমিনের এক্সিস্টেন্স জানে না। ওই ক্ষেত্রে কি হবে, ওই যে ওয়ান অ্যান্ড ক্লাস ইজ অ্যাওয়্যার অফ দি আদার ক্লাস, তখন কি হবে যে দেখতে কেমন হবে তাহলে দেখি তো। স্যার এখানে আগের বার যে স্ক্র্যাচ প্যাড দিছিল ওইখানে আর একটু ডিটেল ভাবে দেওয়া ছিল, এখানে একটু স্যার ইয়া করে গেছে। অ্যাসোসিয়েশন তো বুঝছি, এবার একটু ইয়া করে দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, এখানে আমি এক্সাক্ট শিওর বলতে পারতেছি না। I can think that this general association has a relationship by calling each other with a straight line connecting people without or with open arrows, ওইটা প্যারা নেই। both classes are aware, ঠিক আছে, যেটা বললাম যে ওই ফ্যাকাল্টিরও গিভ অ্যাসাইনমেন্ট আছে, সাবমিট গ্রেড আছে, টেক অ্যাটেন্ডেন্স আছে, এক্সচেঞ্জ আছে, সেম ইয়ার ক্ষেত্রে স্টুডেন্ট ক্লাসেরও আছে। সো এটা বাই ডিরেকশনাল। আর ইউনিডিরেকশনাল হলো যে ধরেন হলো যে একটা অ্যাডমিন, একটা স্টুডেন্টের তো কোনো আইডিয়াই নেই যে অ্যাডমিন ক্লাস ইউজ করে, অ্যাডমিনের কোনো কাজ থাকতে পারে যদি অ্যাডমিনকে ডিরেক্টলি মেসেজ দেওয়ার কোনো অপশন দেওয়া থাকে আপনার প্রজেক্টে, তখন হলো যে একটা থাকবে, বাই ডিরেকশনাল থাকবে। বাট আইরাসে তো কোনো এরকম অপশন নেই। আমি বলবো যে আইরাসের ক্ষেত্রে হলো যে অ্যাডমিন ক্লাস হলো যে স্টুডেন্ট ক্লাসের মেথড কল করে, স্টুডেন্ট ক্লাসের কাজ করে, বাট হলো যে ধরেন নতুন একটা ক্লাসে অ্যাড করে অ্যাডমিন, ধরেন কোনো কারণে আপনার ক্লাসরুম ডিলিট হয়ে গেল, তাহলে অ্যাডমিন নতুন একটা ক্লাসরুম তৈরি করে অ্যাড করতে পারে। তো ওই ক্ষেত্রে হলো যে আমি বলবো যে ডিরেকশনাল কানেকশন একটা ওই অ্যাসোসিয়েশন থাকবে। আমি ইয়াটা ফলো করি, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে হলো যে সুপার ক্লাসের ক্ষেত্রে দেওয়া হয়েছে, তো আমি ওইটাই করবো। আমি এটা স্টিল শিওর না, এটা আমি জিজ্ঞেস করে নিব না, আর ওটাই করতেছি যে এখানে হলো যে অ্যাডমিন হলো যে স্টুডেন্ট ক্লাসের মেথড কল করতেছে, বাট এই স্টুডেন্ট হলো যে অ্যাডমিনের এক্সিস্টেন্স যায় না, যেটা হলো যে ইউনিডাইরেকশনাল একটা হচ্ছে আমার ইউনিডাইরেকশনাল একটা জেনারেল অ্যাসোসিয়েশন আমরা দেখাচ্ছি। আর এটা বাই ডাইরেকশনাল, জাস্ট ফ্যাকাল্টি হলো স্টুডেন্টের ক্লাসের মেথডকেও কল করছে, স্টুডেন্ট হলো যে ফ্যাকাল্টির ক্লাসের মেথডকেও কল করতেছে। আচ্ছা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি জাস্ট আরেকটা দিয়ে দেখাবো, মাল্টিপ্লিসিটি দেখাবো। আচ্ছা, মাল্টিপ্লিসিটি দেখাবো হলো যে মাল্টিপ্লিসিটি আচ্ছা, মাল্টিপ্লিসিটি ক্লাসে দেখানো হয়েছে, কি একটু কথা বলতে পারেন? কভার করা হয়েছে কিনা ক্লাসে এন্ড স্টাফ? আচ্ছা, আমি এটা পরে দেখাবো। আমার জাস্ট বাকি হলো যে মাস্টার ক্লাস আর ওই নন মাস্টার ক্লাস আর মাল্টিপ্লেসিং, এই দুইটা জিনিসই বাকি। আর এইগুলা ছাড়া বাকি সব স্টাফ কভার করছি। আমি চাচ্ছি এই যে নন মাস্টার ক্লাসকে এখনই করে ফেলবো।
থিং ইজ আমার কোনো ভালো এক্সাম্পল নাই, এক্সাম্পল দিয়ে বুঝাইলে ইজিলি বুঝাইতেও পারবো, আপনারা বুঝতেও পারবেন। আচ্ছা না বুঝাইতে পারবো মাস্টার ক্লাসে মাল্টিপ্লিসিটাও যাচ্ছে। সো ইয়াতে বুঝাইতে পারি, যেহেতু এখানে বিলের কথা মেনশন করা আছে, স্টুডেন্টের বিল, আপনারা যে আইরাসের বিল প্রডিউস করেন ওইটা আর আপনার একটা রিলেশনশিপ দেখাই পারেন, একটা আইরাসের বিল আর একটা সেমিস্টার ফি। সেমিস্টার ফি সো মাস্টার নন মাস্টার কি এখানে হলো, এটা নতুন অ্যাড করছে, এটা আমাদের টাইমেও ছিল না, এটা লাস্ট সেমিস্টার আই থিঙ্ক নতুন অ্যাড করছে, পুরো ফ্লেশড আউট করে নাই। আমরা আগে অ্যাসোসিয়েশন ক্লাস ইউজ করতাম, এখন হলো যে এভাবে দেখাইতে হবে। সো মাস্টার ক্লাস আর নন মাস্টার ক্লাসের ক্ষেত্রে হলো যে কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট এটা অনুযায়ী আমরা বুঝতে পারবো। এক ধরেন আপনার স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট ফি, এখানে কোনটা কার উপর ডিপেন্ডেন্ট? আপনার স্টুডেন্টের ফি অর লাইক বিল এটা ডিপেন্ড করে আপনার উপর। সো এইখানে মাস্টার ক্লাস হবে স্টুডেন্ট আর নন মাস্টার ক্লাস হবে হলো যে আপনার সেমিস্টার ফি অর বিল। আর এগুলার এটা সিম্পল বুঝো কোনটা কী হবে। আর এখানে ইউনিক ফিল্ড, আচ্ছা ইউনিকগুলো হলো যে যে ইউনিকগুলো কি ডেটা, ইউনিক ফিল্ডগুলো হলো যে আপনার স্টুডেন্টের ইউনিক ফিল্ড কী হবে, যেগুলো ইউনিক টু প্রত্যেকটা ইনস্টেন্সের জন্য ইউনিক। সো আপনি একটা স্টুডেন্ট, সো আপনার আইডি আপনার জন্য ইউনিক, আপনার আইডিতে অন্য কারো নেই, সো এটা আপনার একটা ইউনিক ফিল্ড। আপনার যে নেম এটা কিন্তু ইউনিক না, আপনার সেম নামে অনেক কেউ থাকতে পারে, সো এটা জাস্ট একটা নর্মাল ফিল্ড, ইউনিক না। ধরেন আপনার ফোন নাম্বার, এটা আপনার জন্য ইউনিক, কজ এই ফোন নাম্বার তো অন্য কোনো স্টুডেন্ট তো রেজিস্টার করেনি এই ফোন নাম্বার দিয়ে। আর লাইক আপনার যে আইওবি থেকে ইমেল দেওয়া হয় এটা ইউনিক টু ইউ, কাজ ওটা আইডি থেকে আসে, তো ওইটাও আপনার ইউনিক। তো এরকম যখন ধরেন আপনি এনআইডি কার্ডের ডেটা দিয়ে আপনার আইওবি রেজিস্ট্রেশন করছেন করার টাইমে, তো ওই এনআইডি কার্ডের যে ডেটাটা আছে না ওইটাও আপনার জন্য ইউনিক, কজ ওই এনআইডি কার্ড জাস্ট অ্যাসোসিয়েশন একটার ক্ষেত্রেই তো। আর আর এগুলো হচ্ছে ইউনিক ফিল্ড। এছাড়াও নন ইউনিক ফিল্ডও থাকতে পারে, যেমন অ্যাড্রেস, আপনার সেম বাসা অনেকেও থাকতে পারে, সো অ্যাড্রেসটা নন ইউনিক ফিল্ড, ওগুলো জাস্ট নর্মাল ফিল্ড বলা হয়। আর প্রাইমারি ফিল্ড কি? প্রাইমারি ফিল্ড হলো যে ফিল্ডটা দেখে আমরা একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারি। স্টুডেন্টের ক্ষেত্রে কি? স্টুডেন্ট আইডি, এটা ডেটাবেসে করার টাইমে আরও বেটারভাবে বুঝতে পারবেন, বাট এটা লাইক নতুন অ্যাড করছে আপনাদের ইউএমএলে। সো প্রাইমারি ক্ষেত্রে হলো যে আইডেন্টিফাই মানে এতগুলো অবজেক্ট, ধরেন আপনি অনেকগুলো স্টুডেন্ট অবজেক্ট বানাইছেন, এখন কোনটা কোন স্টুডেন্ট অবজেক্ট এটা কেমনি কীভাবে আইডেন্টিফাই করবেন, ওইটা আমরা আইডেন্টিফাই করে কীভাবে? কোনো একটা ফিল্ড ইউজ করে। সো ওই ফিল্ডটাকে আমরা বলি প্রাইমারি ফিল্ড। সো স্টুডেন্টের ক্ষেত্রে, আইবি স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে বেস্ট ক্যান্ডিডেট হলো যে আপনার আইডিটা, এটা আপনার জন্য ইউনিক, এটা দিয়ে আপনাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। তো যে কোনো ইউনিক ফিল্ডে আমরা প্রাইমারি ফিল্ড হিসেবে ইউজ করতে পারি, বাট নর্মালি হলো যে মোস্ট ইউনিক না, যে কোনো একটা লাইক বেস্ট সুটেড হয় ওটা আমরা ইউজ করি। যেমন আপনার এনআইডি ইউনিক, আপনার আইডি কার্ডের নাম্বার ইউনিক, আপনার ইমেলও ইউনিক, বাট একটা স্টুডেন্টের জন্য বেস্টভাবে ইউনিক আইডেন্টিফাই করা যায় হলো যে স্টুডেন্ট আইডি দিয়ে। সো আপনার স্টুডেন্ট আইডি হবে হলো যে আপনার প্রাইমারি ফিল্ড, ওইটা দিয়ে আমরা হলো যে আপনার আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই করা মানে কি? ওই যে আমরা লুপ চালায় দেখছি না যে কোন অবজেক্ট কোনটা, তখন আমরা লাইক ইজিলি বলতে পারবো, লাইক একটা ফর লুপ চালাই দেবো, ভিতরে সবগুলো স্টুডেন্টের ডেটা পাস করে আমরা চেক করতে পারবো যে কোন স্টুডেন্ট লাইক ম্যাচিং স্টুডেন্ট পাচ্ছি কি। মানে আমি খুঁজতেছি আপনার আইডি ধরেন 3, তো লুপ চালায় খুঁজবো যে 3 নাম্বার আইডিটা কোথায় আছে। তো এইখানে আমি কোন ফিল্ডটা ইউজ করছি? আপনার স্টুডেন্ট আইডি ইউজ করছি, এটা হলো আপনার প্রাইমারি ফিল্ড। আর ধরেন একটা গভর্নমেন্ট অফিসে একটা মানুষের প্রাইমারি ফিল্ড কী হবে? একটা গভর্নমেন্ট অফিসে একটা সিটিজেন, নর্মাল একটা মানুষের প্রাইমারি ফিল্ড কী হবে? ওইটা হবে তার এনআইডি হইতে পারে। আর ধরেন একটা কোম্পানির ক্ষেত্রে একটা প্রাইমারি ফিল্ড কী হইতে পারে? তার এমপ্লয়ি আইডি। তো যেটা দিয়ে আইডেন্টিফাই করা হয় একটা অবজেক্টকে ইউনিকলি, ওটা হলো যে তার প্রাইমারি ফিল্ড। ফরেন ফিল্ড কি? ফরেন ফিল্ড হলো যে ফিল্ডগুলো অন্য অবজেক্ট থেকে আসছে,
যেমন আপনার এখানে ধরেন ইউজার আইডি আছে, এটা হলো আপনার প্রাইমারি ফিল্ডে প্রাইমারি করছে প্রাইমারি। আর ধরেন আপনার আমার কল আসছে, একটা সেকেন্ড। সো ফিল্ড টাইপ ধরেন আমি ইউজ করি ফোন নাম্বার, এটা ধরেন আপনার এটা একটা ইউনিক ফিল্ড। আর বানানো যায় থাকে এটাই। আর এক্সাম্পল হিসাবে ধরেন আপনার নেম, এটা কিন্তু ইউনিক, জাস্ট নর্মাল ইউনিক না, যেহেতু আপনার ইউনিক আইডেন্টিফাই করা যায় না, এটা আপনার ইউনিক না, এটা আমরা প্রাইমারি হিসাবে ইউজও করিনি। আপনার ইউএমএল কিন্তু এভাবে দেওয়া লাগবে না যে কোনটা প্রাইমারি কোনটা ইউনিক, এটা জাস্ট আপনার বোঝার জন্য আমি ইউজ করছি। সো ফরেন ফিল্ড কোনগুলো হবে? আচ্ছা, অ্যাসোসিয়েশনটা আগে দেখে, অ্যাসোসিয়েশনটা কীরকম হবে? এটা হবে ইয়ার মতো, এই যে এটার মতো। এটার মতো কেন হবে? এটার মতো হবে মাইক অন করছিলাম। সো এটা যাবে এইদিকে, মানে কি স্টুডেন্ট হলো যে সেম ধরেন বিল বানায়, বিল হলো যে প্রিন্ট করে, সো স্টুডেন্ট করে, বাট বিলের তো আপনার স্টুডেন্ট যে আপনি এটা আপনি এক্সিস্টিং কোনো জানার দরকার নেই। সো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশনটা এমনভাবে ইউনিডাইরেকশনাল। আর ফরেন ফিল কোনটা? আচ্ছা, আপনার যে সেমিস্টার ফি, তো সেমিস্টার ফি এর একটা কী থাকবে, একটা ফি আইডি থাকবে, যেটা ইউনিক টু এই ক্লাসের ক্ষেত্রে ফি আইডিটা ইউনিক। আর এটা আমরা প্রাইমারি কি হিসাবে ইউজ করতে পারি, আর বাট এখানে যে থাকবে যে স্টুডেন্ট আইডি থাকবে, এটা তো এটা প্রাইমারি কি না, এটা প্রাইমারি না, এটা ইউনিক না। কজ আপনার ধরেন অন্য মাসের একটা বিল প্রিন্ট করছেন, ওখানে আপনার স্টুডেন্ট আইডি থাকবে, সো এটা ইউনিক না। আর এটা নর্মাল ফিল্ডও না, কজ এটা তো লাইক আপনার ডেট না লাইক কোনোখান থেকে আসেনি, জাস্ট অ্যাড করিনি। এটা কোথা থেকে আসছে? এটা আসছে হলো যে আমাদের স্টুডেন্ট আছে না, স্টুডেন্ট থেকে আসছে। এজন্য এটা কি হবে, এটা একটা ফরেন ফিল্ড, হবে। সো এটাই জাস্ট ডিফারেন্ট, এটা একটা ফরেন ফিল্ড, কজ এটা আমি এখান থেকে পাইতেছি, আমার যে মেন যে আমার মাস্টার ক্লাস, ওই মাস্টার ক্লাস থেকে পাচ্ছি, এই জন্য এটা একটা ফরেন ফিল্ড। সো আর আরেকটা জিনিস, এখানে যেমন এটা ফরেন কি, এটাকে আমি হিসাবে ইউজ করতে পারি, না এটাকে ইউনিক হিসাবে ইউজ করতে পারবো না, আপনার অনেক স্টুডেন্ট আইডি থাকবে। বাট আপনি আরেকটা কাজ করতে পারেন, আইডেন্টিফাই করার টাইমে যদি শুধু ফি আইডি ইউজ না করে আপনি করতে পারেন যে ফি আইডি নাই আপনার, আপনি করতে পারেন কোন মাসের ফি, ধরেন কোন মাসের ফি, ধরেন কোন মাসে না কোন সেমিস্টার, কোন সেমিস্টারের ফি, আর আপনার নাম অ্যাড মানে যখন আমরা ইফ দিয়ে চেক করি না, সো আপনার আইডি চেক করবেন, আইডি মিলছে কিনা, দেন মান্থ চেক করবেন, মান্থ মিলছে কিনা, দেন সেমিস্টার চেক করবেন, সেমিস্টার মিলছে কিনা। যদি মিলা যায় দেন আপনি হলো যেভাবে সেমিস্টার ফি ইউনিকটা আইডেন্টিফাই করতে পারবেন। আরও বেসিক্যালি কতগুলো ইউনিক ফিল্ড বিষয়ে আমি একটা প্রাইমারি কি বানাইছি যেটা আমি ইউজ করতেছি। সো আমি জাস্ট এখানে বেসিক হিসাবে দেখাইছি। আর মাল্টিপ্লিসি হলো যে মাল্টিপ্লিসি এখানে
এই যে মাল্টিপ্লেসিং মাল্টিপ্লেসিং হলো যে এটা কিভাবে দেখাবো, এটা এই ক্ষেত্রে দেখাই। আপনি যে স্টুডেন্ট, আপনার যে বিল কতগুলো আছে, ধরেন 3টা বিল আছে বছরে, সো মাল্টিপল বিল আছে, বাট একটা স্টুডেন্টের একটা বিল শুধু আপনি একটা মাসের একটা বিল শুধু আপনার জন্য এক্সিস্ট করে। এখানে হলো যে আমার মাল্টিপ্লিসিটি, আচ্ছা না, মাল্টিপ্লিসিটি এখানে কীভাবে দেখাবে আমার ফুললি আইডিয়াটা নাই, সো আই থিঙ্ক পরের ক্লাসে বেটার দেখাবো। বাট এই ক্ষেত্রে হবে এটা হলো যে 1 to many মাল্টিপ্লিসিটি হবে, এখানে 1 to many হবে, কারণ একটা স্টুডেন্টের মাল্টিপল ফি থাকতে পারে, বাট একটা ফি শুধু একটা স্টুডেন্টের জন্যই, এটাই। এখন এটা ঠিক আছে, বাট এটা দেখাবো কীভাবে। আচ্ছা, মাল্টিপ্লেস এখানে স্যার ডিফারেন্ট ইউজ না, আমার বলাটা ঠিক আছে, বাট আরও স্টাফ ম্যান্ডেটরি অপশনাল আরও অনেক কিছু ফাইনাইট ইনফিনিট বুঝাইছে, যেটা আমার একটু দেখে দেন বুঝাতে পারবো, যেটা আমি ধরেন পরের ক্লাসে দেখাইলাম। বাট এরটুক পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বুঝতে অসুবিধা, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না থাকলে আমি একটু পরে ক্লাসটা শেষ করে দেবো। বেসিক ইউএমএল আর কিছু নাই, ধরেন পরের যেদিন ক্লাস আছে আমার, সেদিন আমি ধরেন করাইলাম যে মাল্টিপ্লিসিটিটা করলাম, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলোর অ্যান্সার দিলাম, প্লাস হলো যে ধরেন আপনাদের যে ইউএমএল বানাচ্ছেন ওটার উপরে ফিডব্যাক দিতে পারি। ওরকম প্রপার ফিডব্যাক দিতে পারবো না, বিকজ এটা স্যারের ফাইনাল হবে, বাট ওদের কোনো অবভিয়াস ভুল বা থাকে, কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলো অ্যান্সার দিতে পারবো না। একটু কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা এন্ড করে দিই। ক্লাসে যদি একবারও জয়েন দিয়ে থাকেন অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন, আর আমি রেকর্ডিংটা একটু পরে দিয়ে দেবো আপনাদের। থ্যাংক ইউ জয়েন দেওয়ার জন্য।